তিব্বতে ভয়াবহ ভূমিকম্প, মৃত্যু মিছিল, সেই সঙ্গে সাত সকালে কম্পন আতঙ্ক গ্রাস করল সিটি অফ জয়কেও। হাতটা খুব নড়ছিল তো, আমি তাড়াতাড়ি করে নিচে আমি নেমে বসেছি মেঝেতে, ঘরের মেঝেতে। ফ্যানটাও জোরে জোরে ঘুরছিল, তারপরে কিছুক্ষণ পরেই বন্ধ হয়ে গেল। প্রশ্ন উঠছে, কখনো তীব্র ভূমিকম্প হলে কতটা নিরাপদ কলকাতা? ভূমিকম্প হলে কলকাতার কতটা ক্ষতি হতে পারে? হিমালয়ের পাদদেশে এইসব জায়গাতে যে ভূমিকম্পগুলো হয় বা হতে পারেই, সেগুলো কিন্তু এই আজকের ভূমিকম্পের যে মাপ, সেই মাপে 7-এর ম্যাগনিটিউডও হতে পারে, ইফ নট মোর, তার বেশিও হতে পারে। ফলে সেই সব ক্ষেত্রে কলকাতার নিজস্ব ভূমিকম্পের থেকেও অনেক বেশি ড্যামেজ হওয়ার চান্স আছে। ডিপেন্ড করছে ওটা কত দূরে। খড়গপুর আইআইটির গবেষণা বলছে, কলকাতায় ভূমিকম্প হলে ব্যাপক ক্ষতি হতে পারে সল্টলেক, রাজারহাট, পার্ক স্ট্রিট, যাদবপুর, সন্তোষপুর, ভিআইপি রোড, ধাপার পাশাপাশি কলকাতা লাগোয়া হাওড়ায়। আমাদের রিসার্চ থেকে আমরা দেখেছি যে রাজারহাট এবং সল্টলেক ভীষণভাবে তার যে ইম্প্যাক্ট হবে লিকুইফ্যাকশন প্রোন, এটা হচ্ছে লিকুইফ্যাকশন প্রোন হওয়াতে ভূমিকম্প হলে এইসব জায়গায় বিধ্বংসী আকার ধারণ করতে পারে। কলকাতাতে এমনিতে এক একটা জায়গায় আছে যেখানে প্রায় 7 কিলোমিটার 7.5 কিলোমিটার থিক অ্যালুভিয়াম রয়েছে। আজকে যদি কোনো আর্থকোয়েকের এফেক্ট কিছু বে অফ বেঙ্গলে হয়, তাহলে একটা সুনামি হতে পারে। কলকাতাতে না আসুক, কলকাতার সাদার্ন পার্টের সেই সব জায়গায় খুব ঠিক জনপদ রয়েছে, কিন্তু সেই সব জায়গাও তো জলস্তর বাড়তে পারে। মঙ্গলবার ভূমিকম্পে কেঁপে ওঠে উত্তরবঙ্গ। দার্জিলিং থেকে শিলিগুড়ি, কোচবিহার থেকে জলপাইগুড়ি কম্পন অনুভূত হয়। বিশেষজ্ঞরা বলছেন, পাহাড়ের বুকে হোটেল, গাছ কাটার জেরে বিপদের মুখে রয়েছে দার্জিলিং, কালিম্পং সহ গোটা উত্তরবঙ্গ। দার্জিলিংয়ে আপনারা জানেন যে প্রত্যেক বর্ষাতেই কিন্তু ওখানে ল্যান্ডস্লাইড হয়। ওই সময় যদি একটু ট্রেমার হয়, কারণ ওই জায়গাগুলো ভূমিকম্প প্রবণ, একটু যদি ট্রেমার হয় তাহলে ওটা একবারে বিধ্বংসী আকার ধারণ করবে। উত্তরবঙ্গ সত্যিই খুব ভালনারেবল। উত্তরবঙ্গটা আপনি জানেন একদমই হিমালয়ের কাছাকাছি। যে কোনো জনপদে আপনি দেখবেন, জনপদে প্রচণ্ড একটা অ্যালুভিয়াম থাকে। অ্যালুভিয়াম মানে হচ্ছে খুব মাটি বা বালি এই দিয়ে ভরা থাকে। এটার সবসময় না এই আর্থকোয়েকের ওয়েভের একটা অ্যাটেনিউয়েশন করিয়ে দেয়, মানে বাড়িয়ে দেয়। 2015 সালের এপ্রিলের শেষ সপ্তাহে পুরো ভোটের দিন কেঁপে উঠেছিল কলকাতার মাটি। সেবার কম্পনের উৎসস্থল ছিল নেপাল। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 7.8। একাধিক বাড়িতে ফাটল ধরেছিল কলকাতায়। মঙ্গলবার সকালের কম্পনের তীব্রতা ততটা না হলেও কিছুটা উস্কে দিল সেই স্মৃতি। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।